আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছি আমি তুষার। সুপ্রিয় দর্শক, এই সমাজে মেয়েরা কিন্তু সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে। পুরুষের চাইতে পুরুষ তো নির্যাতন হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু নারীরা এই সমাজে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে। তো একটা মেয়ে আসলে যন্ত্রণা, কষ্ট, মহা যন্ত্রণা যেটাকে বলে সহ্য করতে 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 যখন তার দেয়ালে পিঠ থেকে যায়, হ্যাঁ, তখনই সেই মেয়েটা দুর্গ হয়ে ওঠে। তখনই সে মেয়েটা হিংস্র হয়ে ওঠে। তখনই সে মেয়েটা একটা ভয়ঙ্কর মানুষে পরিণত হয়ে যায়। আপনারা বলবেন যে মেয়েরা কীভাবে হয়? হ্যাঁ, হয়। যখন অন্যায় অত্যাচার বেড়ে যায়, হ্যাঁ, তখন সে সেটাকে সহ্য করতে 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 তার পেট যখন দেয়ালে ঠেকে যায়, তখন সে হিংস্র হয়ে ওঠে। সেই একটা ক্যারেক্টার নিয়ে আসছে, সে একটা ক্যারেক্টার নিয়ে আসতেছে আমাদের ঢালিউড কোয়েন অপবিশ্বাস। আমাদের ঢালিউড কোয়েন অপবিশ্বাস এই সিনেমাতে একজন সাহসী নারীর চরিত্র অভিনয় করবে, যে নারী মিথ্যেকে ধ্বংস করে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করবে দুর্বার সিনেমাতে। ওকে, নাম শুনি তো বুঝে গেছেন না, অপুদের দুটা লুক আসছে, সেটা তো বুঝে গেছেন। এবং আমাদের আজকে না গতকাল, সরি আমি একটু দূরে আছি তাই আমি আপনাদেরকে কবে আসছে সেটা বলতে পারতেছি না। সজল ভাইয়ের একটা লোক দেখলাম, আগুন ঝরা লোক। আমি তো পাগলে গেছি ভাই এই লোক দেখে। তো আপনি বুঝেন যে কি হবে, কি মানে দুর্বার সিনেমাতে কি হতে যাচ্ছে। আপনারা আসলে এটা সিনেমা হলে না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, আমরা তো অনেক আপডেট পাই, আবার অনেক আপডেট দেওয়া যায় না। হ্যাঁ, আবার কিছু কিছু আপডেট যেগুলো দেওয়া যাবে, সেই আপডেটগুলো আমরা দিচ্ছি বা দিব ইনশাল্লাহ, সামনে দিয়ে যাবো আপনাদেরকে। হ্যাঁ, তো দুর্বার সিনেমা, দুর্বার তো নামটাই একটা হিট, এবং দুর্বার সিনেমা একটা অপুকেন্দ্রিক সিনেমা। সজল ভাইয়ের যে লুকটাই আসছে, আগুন জোড়া লুক আসছে। সজল ভাইয়ের লুকটা সম্বন্ধে আপনাদের কি বলার আছে? আপনারা তো বিভিন্ন গ্রুপে কথা বলছেন, আপনারা বিভিন্ন সাইটে কথা বলছেন। তুষার ডি সিলভার ভিডিওতেও একটা কমেন্ট করে যাবেন যে সজল ভাইয়ের লোকটা কেমন লাগছে। হ্যাঁ, আর এটা দুবার হচ্ছে একটা অপুকেন্দ্রিক সিনেমা। এই সিনেমাটা অপবিশ্বাস নিজে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, সজল ভাই এখানে একটা চরিত্র অভিনয় করছে, নায়ক ঠিক আছে, কিন্তু এটা একটা অপুকেন্দ্রিক সিনেমা, অপবিশ্বাসে সেটাকে আসলে টেনে নিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর আরেকটা কথা, এখন আবার বর্তমানে আমি দেখতেছি আমাদের ঢালিউড কুইন, লাস্ট লেডি সুপারস্টার অপু বিশ্বাস ম্যাডামের লুক নিয়ে অনেকে অনেক কিছু বলছে, মেকআপ নিয়ে অনেকে অনেকে অনেক কথা বলছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস হচ্ছে জন্মগত সুন্দর। কিছু কিছু মেয়ে আছে না, যে মেকআপ করে, তারপর নাকের সার্জারি করে, হ্যাঁ, তার নাক দিয়ে ট্রেন যায়। যেমন আমাদের বাথরুম মাসে বুবলির আসলে নাক দিয়ে ট্রেন যায়, এটা আপনারা সকলে জানেন, প্রমাণিত কিন্তু হয়ে গেছে। এবং সে আসলে বডি ফিটনেসে মানে সার্জারি করিয়ে অনেক, তার আগের ছবিগুলো আপনারা দেখেন, কালো কাক ছিল, কালো কাক থেকে সে আসলে, তবুও তো সার্জারি তো বোঝা যায়। ওকে, একটা রিয়েল ফেস, যেমন ঢালিউড কোনো অপবিশ্বাস, জন্মগত সুন্দরী। ওকে, তো ঢালিউড কোনো অপবিশ্বাসকে যে কোনো মানুষ দেখে, যে কোনো ছেলেরা দেখে, মানে সবাই জন থেকে পুরো ক্রাশ খেয়ে যায়। এই তো বললাম জন্মগত সুন্দর। তো এটা নিয়ে আসলে নোংরামি করে লাভ নাই ভাই। ঢালিউড কোনো অপবিশ্বাসের লুক নিয়ে আসলে ইন্ডাস্ট্রির মানুষও সবাই মনে করে যে তিনি ঢালিউডের লাস্ট লেডি সুপারস্টার, ঢালিউড কুইন, এবং যিনি ঢালিউডের লাস্ট সুন্দরী নায়িকা। ওকে, তো ঢালিউড কুইন অপবিশ্বাসের পরে এই ধরনের মায়াবী চেহারা, এই ধরনের লুক নিয়ে কোনো নায়িকা এখন পর্যন্ত আসতে পারেনি। ঢালিউড কুইনই হচ্ছে লাস্ট। ওকে, তো এটাই আর কি। তো সুপ্রিয় দর্শক, আজকে ঢালিউড কুইন অপবিশ্বাসের লুক নিয়ে অনেক কথা বলে আমি সেই কথাগুলোর জবাব দিয়েছি। এবং সজল ভাইয়ের লুকটা আপনাদের কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, কিন্তু আপনার কি কেমন লাগছে? আপনি তো বিভিন্ন সাইডে কমেন্ট করতেছেন, আমার সাইডেও একটু কমেন্ট করে যাবেন। ওকে, তো সুপ্রিয় দর্শক,
এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।